Hello, good morning, my dear pupils. How are you? I think all of you are fine, and I am also fine with the grace of the Almighty. Okay, so আজকে আমরা আমাদের নবম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের প্রথম যে লেসনটা ইউনিট 1 এর লেসন 1 থেকে শুরু করব। ঠিক আছে? তোমরা নিশ্চয়ই বই পেয়েছো, তোমাদের সবার হাতে বই আছে নিশ্চয়ই, তাই না? সো আমরা তাহলে চলো শুরু করি। আমরা আগে দেখে নিই বইতে কি কি আছে। আমাদের টোটাল 14টা ইউনিট আছে। টোটাল ইউনিট আছে 14টা, এবং প্রত্যেকটা ইউনিটে আবার কিছু কিছু লেসন আছে। আমরা যদি পেজ নাম্বার 2 ওপেন করি তাহলে দেখতে পাবো এই লেসনটা, ক্যান ইউ লিভ অ্যালোন। ওকে, তাহলে আমরা একটু লিখি পেজ 2, তাহলে আমাদের আরো ক্লিয়ার হবে জিনিসটা। ওকে, দেখো প্রথমেই কিছু কোয়েশ্চেন আছে। লুক এট দ্য পিকচার্স বিলো অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স অ্যান্ড সাজেশন। ওকে, এখানে দুইটা পিকচার দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কিছু কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন্স আছে, হ্যাঁ, আনসার্স আছে, আমরা একটু মিলিয়ে দেখি। এটা শুধুমাত্র পড়ার জন্য, জানার জন্য, হ্যাঁ, এগুলো তোমাদের কোয়েশ্চেন আনসার না, এই টাইপের কোয়েশ্চেন আনসার আসবে এরকমও কিছু না। দেখো, ক্যান ইউ লিভ অ্যালোন ইন আ হাউস? বলো, তোমরা কি একা একা বাসায় থাকতে পারবে? ইজ ইট পসিবল? নট এট অল। মেক আ লিস্ট অফ দ্য প্রবলেমস ইউ থিঙ্ক ইউ উইল হ্যাভ ইফ ইউ লিভ অ্যালোন ইন হাউস, দ্যাট ইজ হ্যাভিং অ্যাক্সিডেন্টস, ফিলিং লোনলি, এক্সেট্রা। ওকে, সো আমরা যদি একা একা বাসায় থাকি তাহলে কি হবে? সবচেয়ে বড় যে সমস্যাটা আমরা ফেস করব সেটা হচ্ছে কি হবে আমাদের? উই মে ফল ইন অ্যাক্সিডেন্টস, তাই না? আমরা নিরাপত্তাহীনতায় ভুগব। আমরা জানি যে হোম ইজ দ্য সিম্বল অফ শেল্টার, আশ্রয়, নিরাপদ আশ্রয়। কিন্তু যখন আমরা বাড়িতে একা একা থাকবো তখন কিন্তু আমরা যে কোনো সময় যে কোনো বিপদে পড়তে পারি। ঠিক আছে? আবার আরও একটা বড় সমস্যা হচ্ছে লোনলিনেস ফিল করা। ঠিক আছে? মানুষ আসলে ম্যান আর সোশ্যাল বিইংস, মানুষ হচ্ছে সামাজিক জীব, মানুষ কখনো একা থাকতে পারে না। সো ইট ইজ নট পসিবল টু লিভ অ্যালোন। ওকে, সো পিকচারগুলো দেখো। প্রথম ছবিতে দেখো একজন লোক একা একা বসে আছে, আর পরের ছবিটায় দেখো, হ্যাঁ, একজন জেন্টলম্যান, হিজ ওয়াইফ, হিজ চিলড্রেন, হিজ পেট অ্যান্ড হিজ ডোমেস্টিক অ্যানিম্যাল অল আর হিয়ার। ঠিক আছে? সো আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড ওয়ান ইজ দ্য হ্যাপিয়ার ওয়ান। ঠিক আছে? রিড দ্য স্টোরি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। আমরা এখানে স্টোরিটা পড়বো, এখান থেকে কিছু কোয়েশ্চেন্স আছে, সিকোয়েন্স ওয়াইজ আমরা যাব। ঠিক আছে? দেখো, লং এগো আ ইয়াং ম্যান হু লিভড ইন আ ভিলেজ ফাউন্ড হিজ লাইফ ফুল অফ প্রবলেমস অ্যান্ড সাফারিংস। অনেক দিন আগের কথা। ঠিক আছে? লং এগো আ ইয়াং ম্যান হু লিভড ইন আ ভিলেজ, গ্রামে একজন যুবক লোক ছিলেন, ইয়াং ম্যান ছিলেন। ফাউন্ড হিজ লাইফ ফুল অফ প্রবলেমস, তার জীবনটা সমস্যায় কি সমস্যায় পরিপূর্ণ। অ্যান্ড সাফারিংস, এবং তার কষ্টের সীমা নাই, অসীম কষ্ট। ঠিক আছে? লিমিটলেস সাফারিংস। কোয়ারেলস, ইল ফিলিংস, জেলাসি, এনমাইটি অল ওয়ার পার্ট অফ এভরিডে লাইফ দেয়ার। সো এখানে সবসময় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। কোয়ারেলস, ইল ফিলিংস, আরেকজনের সম্পর্কে একটা কি নেগেটিভ ধারণা পোষণ করা, নেতিবাচক মনোভাব পোষণ করা। দেন জেলাসি, হ্যাঁ, প্রতিহিংসা, অন্যের কিভাবে ভালো না হয়, অন্যের অনিষ্ট কামনা করা, জেলাসি। এনমাইটি, শত্রুতা। অল ওয়ার পার্ট অফ এভরিডে লাইফ দেয়ার। সো তার সমাজটা, তার আশেপাশের পরিবেশটা ছিল বিভিন্ন সমস্যায় জর্জরিত। সো হি লেফট হিজ হাউস অ্যান্ড ওয়েন্ট টু আ জঙ্গল টু লিভ বাই হিমসেলফ। আর সে কি করলো, কি ডিসাইড করলো, যে সে ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে চলে যাবে এবং একা একা বসবাস করবে। দেয়ার হি মেড আ নাইস লিটল হাট উইথ উড, ব্যাম্বো অ্যান্ড রিডস। ওকে, দেখো সেখানে গিয়ে সে কি করলো, এই যে দেখো, এই যে পিকচার ওয়ানটা যদি আমরা খেয়াল করি তাহলে এখানে দেখতে পাচ্ছি দেয়ার হি মেড আ নাইস লিটল হাট, ছোট্ট একটা সুন্দর কুড়ে ঘর বানালো, উইথ উড, কাঠ দিয়ে, ব্যাম্বো, বাঁশ দিয়ে, অ্যান্ড রিডস, রিডস মানে হচ্ছে নল খাগড়া। ঠিক আছে? এগুলো হচ্ছে কীরকম, ওই যে গোল পাতা, হোগলা পাতা, এই জাতীয় কিছু উদ্ভিদ, যেগুলো হচ্ছে কি ঘর বা গৃহস্থালির কাজে লাগে, ঘরের চাল দেওয়ার জন্য বা বেড়া দেওয়ার জন্য এগুলো কাজে লাগে। হাউ হ্যাপি আই এম হিয়ার, সেইড দ্য ম্যান টু হিমসেলফ। দেখো এখানে আমি কত আরামে আছি, কত মজায় আছি, কত সুখে আছি। এখানে কোনো ঝগড়া বিবাদ নাই, কোনো শত্রুতা নাই, কোনো জেলাসি নাই, কোনো কিছু নাই। মানে কি ফ্রি অফ chaos and problems. But one day he found some mice in his heart. এবার হঠাৎ করে একদিন দেখতে পেল যে তার ঘরে বা তার কুড়ে ঘরেতে কি কিছু ইঁদুর, মাইস। The little creature soon made holes in his blanket. এবার এই ছোট ছোট ইঁদুরগুলো কি করলো,
তার কম্বলের মধ্যে ছিদ্র করলো, মানে কি ইঁদুর ঢুকে গেল কম্বলের ভিতর। সো হি ব্রট আ ক্যাট টু কিল দ্য মাইস। তারপর সে জানে যে, আমরা জানি যে কি ইঁদুর মারে কারা, ইঁদুরকে কামড়ে খায় বা ইঁদুর মারে হচ্ছে কি বিড়াল। তারপর সে কি করলো, ইঁদুরগুলোকে সাহায্য করার জন্য বিড়াল নিয়ে আসলো। দ্য ক্যাট নিডেড মিল্ক, সো হি ব্রট আ কাউ। এবার দেখলো কি যে বিড়ালটাকে তো লালন পালন করতে হবে, তাহলে বিড়ালের জন্য কি লাগবে, দুধ লাগবে। আর সেজন্য সে কি করলো, একটা গরু নিয়ে আসলো। হি ব্রট আ কাউ। দ্য কাউ নিডেড গ্রাস অ্যান্ড হে। ওকে, তাহলে তার কি খাবার দাবার লাগবে, সে তো এমনি এমনি দুধ দিবে না, গরুটার কি করা লাগবে, ঘাস লাগবে বা আরো অন্যান্য খাবার দাবার যেগুলো সে খায়, হ্যাঁ, খড়কুটো লাগবে। সো হি ব্রট আ কাউ হ্যান্ড। ওকে, তারপর দেখো দ্য কাউ হ্যান্ড নিডেড ফুড। ওকে, কাউ হ্যান্ড বলতে এখানে কাউ বয় বুঝিয়েছে। সো হি ব্রট আ কাউ হ্যান্ড, মানে কি একটা রাখাল বালক নিয়ে আসলো সে। তারপর দেখো দ্য কাউ হ্যান্ড নিডেড ফুড, আর এই কাউ হ্যান্ডের কি লাগবে, খাবার লাগবে। সো হি টুক আ ওয়াইফ টু কুক মিলস, তারপর সে কি করলো, বিয়ে করে একটা বউ নিয়ে আসলো যাতে রান্না বান্নার কাজ করা যায়। দেন চিলড্রেন ওয়ার বর্ন টু দেম, এবার তাদের সন্তানাদি হলো। অ্যান্ড দেন দ্য ম্যান ফাউন্ড হিমসেলফ অ্যাগেইন ইন আ ফ্যামিলি, তারপর সে দেখতে পেলো আবার সে সেই ফ্যামিলিতেই ফিরে আসলো। সো নোবডি ক্যান লিভ অ্যালোন আনলেস দ্যাট পারসন ইজ ইদার অ্যান এঞ্জেল অর আ ডেভিল। ওকে, মানুষের পক্ষে একা একা থাকা সম্ভব না, হইতে পারে কি সে ফেরেশতা অথবা সে শয়তান, এছাড়া সে কখনো একা থাকতে পারবে না। পিপল নিড ফুড, শেল্টার, কম্পেনিয়ন্স অ্যান্ড হেল্প। ওকে, প্রথমত আমাদের বেঁচে থাকার জন্য কি দরকার, খাবার দরকার। এবার আমরা বেঁচে থাকবো কিন্তু আমাদের নিরাপদ আশ্রয় দরকার, সেই জন্য শেল্টার দরকার, ঘর দরকার, বাড়ি দরকার। দেন কম্পেনিয়ন্স, আমাদের সঙ্গী সাথী দরকার। অ্যান্ড ফাইনালি উই নিড হেল্প, উই আর নট সাফিসিয়েন্ট এনাফ, আমরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ না, আমরা অন্যের উপর নির্ভরশীল, সো আমাদের হেল্প সাপোর্ট দরকার। দে নিড টু লুক আফটার ইচ আদার, আর কি সবাই তো একা একা থাকতে পারবে না, সবাই যদি একসাথেই থাকে, কেউ যদি কারো প্রয়োজনে না আসে, তাহলে তো একসাথে থেকে লাভ নাই, তাই না? তার মানে কি করতে হবে, একজন অন্যজনকে সহায়তা করতে হবে। and if they live in a family or community, their needs can be fulfilled, শুধুমাত্র একটা সমাজে বসবাস করা বা একটা কমিউনিটির সাথে বসবাস করলেই কি সম্ভব, হেল্প সাপোর্ট পাওয়া সম্ভব। Hence living in society can make people good and happy citizens, আর আমরা বুঝতে পারলাম যে কি সমাজে বসবাস করার মাধ্যমে মানুষ সুখী হতে পারে, সুখে শান্তিতে বসবাস করতে পারে। ওকে, এবার দেখো, ক্লোজ ইউর বুক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন, হোয়াট 5 থিংস ডিড দ্য ইয়াং ম্যান ডু ইন দ্য জঙ্গল। সে কি কি কাজ করলো, হ্যাঁ, সে কি কি কাজ করলো, সে গিয়ে সেখানে ঘর বানালো। তারপর সে কি করলো, সে গিয়ে সেখানে একটা ইঁদুর নিয়ে আসলো, একটা বিড়াল নিয়ে আসলো ইঁদুরদেরকে মারার জন্য। তারপর আর কি করলো, সে একটা কাউ হ্যান্ড আনলো। তারপর আর কি করলো, সে ওয়াইফ নিয়ে আসলো। তার মানে এই ধরনের কাজগুলো সে করেছে। ওকে, আচ্ছা, আমরা যদি এক্সারসাইজ ডি তে যাই, তাহলে আমরা কিছু কোয়েশ্চেন আনসার আছে, এগুলো একটু প্র্যাকটিস করি, তাই না? এক্সারসাইজ ডি, আমরা যেহেতু প্রশ্নগুলো দেওয়া আছে, আমরা শুধুমাত্র উত্তরগুলো জাস্টিফাই করব, ঠিক আছে? আনসারগুলো লিখবো, আর প্রশ্নগুলো তো বইতে আছেই আমাদের, তাই না? দেখো, ওয়াই ডিড দ্য ইয়াং ম্যান লিভ হিজ হাউস, কেন লোকটা তার বাড়ি ঘর ছেড়ে চলে গেল? কারণ কি, সে দেখলো যে তার সমাজটা কিরকম, বিভিন্ন সমস্যায় জর্জরিত, তার সমাজের মানুষ কি করে, ঝগড়াঝাটি করে, শত্রুতা করে, হ্যাঁ, তারপর অন্য মানে সব খারাপ কাজগুলোতে এঙ্গেজ নিজেরা, সেই জন্য সে কি করলো, জঙ্গলে চলে গেল। তাহলে আমরা শুরু করি। দ্য ইয়াং ম্যান, হোয়াই ডিড বলেছে পাস্ট টেন্স, তার মানে আমরা আনসারটাও পাস্ট টেন্সে দিব। তাহলে প্রথমে সাবজেক্ট আসবে দ্য ইয়াং ম্যান, বলেছে কি লিভ, তাহলে হয়ে যাবে লেফট। দ্য ইয়াং ম্যান লেফট হিজ হাউস, কি ত্যাগ করলো, তার বাড়ি ত্যাগ করলো। হিজ হাউস, কেন? বিকজ, আমরা এবার খুঁজে দেখি প্যাসেজ থেকে, হ্যাঁ, দেন হি মেড আ সো হি লেফট হিজ হাউস, তাহলে কেন? বিকজ his life was full of problems and sufferings, because he found his life was full of problems and sufferings, because he found his life was full of
problems and sufferings. ওকে, সে দেখতে পেল তার জীবনটা সমস্যায় পরিপূর্ণ এবং তার কষ্টের কোনো সীমা নেই। ওকে, where did he make a hut? সে কোথায় কুড়ে ঘরটা, তার ঘরটা কোথায় বানালো? জঙ্গলে, তাই না? তাহলে he made his hut কোথায়? In the jungle, তাই না? He made his hut in the jungle. What did he make the hut with? তাহলে কি দিয়ে সে বানিয়েছে? তাহলে he made the hut with কি? এই জিনিসগুলো কি ছিল জানো? এই যেগুলো wood, bamboo and reeds. তাহলে এভাবে লিখবো, he made the hut with, he made the hut with wood, bamboo and reeds. ওকে, wood, bamboo and reeds. তাহলে দেখো প্রথম প্রশ্ন বলেছিল why did the man leave his house? লোকটা কেন তার ঘরবাড়ি ছেড়ে চলে গেল? The young man left his house because he found his life was full of problems and sufferings. সে বুঝতে পারলো বা সে দেখতে পেলো বা সে জানলো, সে রিয়েলাইজ করলো যে তার লাইফটা কীরকম সমস্যা এবং কি যন্ত্রণায় পরিপূর্ণ। তারপরেরটা বলেছে যে সে কোথায় ঘর বানালো? where did he make his hut? তাহলে he made his hut in the jungle. তারপর বলেছে যে সে কি দিয়ে তার ঘরটা বানালো? what did he made the hut with? what did he make the hut with? তাহলে he made the hut with wood, bamboo and reeds. এবার পরের কোশ্চেনে যাব আমরা। নাম্বার 3, was the man happy in his hut? no. প্রথমে সে ভেবেছিল যে সে হ্যাপি, তাই না? তাহলে সে কি হ্যাপি ছিল? হ্যাপি ছিল না। তাহলে আমরা নো দিয়ে দিতে পারি, কারণ সে যদি হ্যাপি থাকতো তাহলে তো সে এত এত জিনিসপত্র আনতো না, তাই না? লিখতে পারি নো, he was not happy in his hut. He was not happy in his hut. I will say how did he find himself again in a family? সে কিভাবে আবার নিজেকে ফ্যামিলির মধ্যে খুঁজে পেল? কি করলো? সে ইঁদুর মারার জন্য কি করলো? বিড়াল আনলো। আর বিড়াল লালন পালন করার জন্য কি আনলো? গরু আনলো। আর গরুকে দেখাশোনা করার জন্য কাউ হ্যান্ড আনলো। আর কাউ হ্যান্ডে রান্না করার জন্য কি আনলো? ওয়াইফ আনলো। এভাবে সে আবার ওয়াইফ যখন আসলো তখন তাদের কি সন্তানাদি হলো। তার মানে এভাবেই সে নিজেকে ফ্যামিলির মধ্যে ফিরে পেল। তাহলে আমরা এইভাবে লিখি, একটু শর্টকাট করে লিখতে হবে, এত লেন্দি তো লেখা যাবে না। when he, এভাবে লিখি আমরা, when the man found some mice in his hut, কি করলো? he brought a cat to kill the hut. He brought a cat to kill the rats. Okay, or mice. Mice মানে হচ্ছে কি মাউসের প্লুরাল ফর্ম। আচ্ছা, আমরা মাইসই লিখি, মাইস। ওকে, তারপর কি হলো? again he brought a cow
টু কি again he brought a cow কি জন্য to feed the cat. Okay, তার মানে ডিরেক্টলি না, again he brought a cow to get milk for the cat. এটা এইভাবে দেই, আর একটু গোছায় দেই। হ্যাঁ, to have milk for the cat. এটা একটু লেন্দি হবে, কারণ হচ্ছে আমাদেরকে একটু সিকোয়েন্স ওয়াইজ যেতে হবে। ঠিক আছে, তাহলে again he brought a cow to have milk for the cat. ওকে, এবার কাউ এর কি লাগতো? Then he brought a cow hand to look after the cow. Okay, then he brought a cow hand to look after the cow. আচ্ছা, এবার কি হলো? হ্যাঁ, এবার কাউ হ্যান্ডের জন্য সে এবার ওয়াইফ আনলো না, লিখি এরকম, টু কুক ফুড ফর দ্য কাউ হ্যান্ড, টু কুক ফুড ফর দ্য কাউ হ্যান্ড he brought a wife. ওকে, আর ওয়াইফ আসার পর কি হলো? Some children were born to now some children were born to them. Okay, finally he found himself in a family. একটু লেন্দি হয়ে গেল, তাই না? কোনো সমস্যা নেই। এখানে তো তোমাদেরকে কোনো কিছু মুখস্থ করে লিখতে হবে না, তাহলে সমস্যা কি? তাহলে তো আমরা প্যাসেজ থেকে নিয়ে লিখলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, ফাইনালি he found himself in a family. এবার দেখো কি বলেছিল আমাদের প্রশ্নটা, বলছে how did he find himself again in a family. তাহলে when the man found some mice in his heart, he brought a cat to kill the mice. Okay, again he brought a cow to have milk for the cat. Then he brought a cow hand to look after the cow. To cook food for the cow hand, he brought a wife. Now some children were born to them. Finally he again found himself in a family. Again কথাটা অ্যাড করে দিই, যেহেতু প্রশ্নে ছিল again, আমরা এখানে again লিখে দিলাম। He again found himself in a family. So where and how can a person be happy? Okay, তাহলে আমরা উপরের থেকে একটু একটা দুইটা প্রশ্ন অমিট করে দিলাম। নাম্বার 5, কি বলেছে? Where and how can a person be happy? A person can be happy কোথায়? In a society. ওকে, তাহলে এটা আমাদের সেন্স থেকে চিন্তা করতে হবে, কোথায় আমরা ভালো থাকবো। হ্যাঁ, so it is from your sense. A person can be happy living in a society. তাই না? একটা মানুষ সমাজে বসবাস করার মাধ্যমে ভালো থাকতে পারে। A person can be happy living in a society. How? কিভাবে? হ্যাঁ,
বাই হেল্পিং ইচ আদার এরকম বলতে পারি, তাই না? অর বাই লুকিং আফটার ইচ আদার এটা বলতে পারি, বাই লুকিং আফটার ইচ আদার। তার মানে কি, একটা মানুষ সমাজে বসবাস করে যদি একজন আরেকজনকে সহায়তা করে সেক্ষেত্রে তারা ভালো থাকতে পারে। তাহলে আ পার্সন ক্যান বি হ্যাপি লিভিং ইন আ সোসাইটি বাই লুকিং আফটার ইচ আদার। এবার নেক্সট কোয়েশ্চেনটা আমরা অমিট করে দিব। কি বলেছে আমাদের নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? তাহলে আমাদের স্টোরির মোরালটা কি? হ্যাঁ, আমাদের কি মোরাল হচ্ছে কিরকম, আমরা সবাই মিলেমিশে একত্রে সমাজে বসবাস করব, তাই না? তাহলে এভাবে লিখতে পারি, we should live peacefully in a society by কিরকম, লুকিং আফটার ইচ আদার, একজন আরেকজনকে কি করব, সহায়তা করব, আর এভাবেই আমরা ভালো থাকব। ঠিক আছে? তাহলে উই শুড লিভ ইন পিস, উই শুড লিভ ইন পিস, উই শুড লিভ পিসফুলি ইন আ সোসাইটি বাই লুকিং আফটার ইচ আদার। এটা হচ্ছে আমাদের স্টোরির মোরাল। ওকে, এবার তোমরা একটু প্রশ্নগুলো তুলে নাও। আমাদের ই নাম্বার এক্সারসাইজটা করতে হবে। ই নাম্বারটা যদি করি তাহলে মোটামুটি এই লেসনটা শেষ হবে। ই নাম্বার, ওকে। এবার আমরা ই নাম্বারটা শুরু করব, এক্সারসাইজ ই। এটা একটু ডিফারেন্ট, দেখো তো। আমরা পিকচার ডেসক্রিপশন পড়েছিলাম আগে, হ্যাঁ, ছোটবেলায় পিকচার ডেসক্রিপশন পড়েছিলাম, ছবি দেখে বর্ণনা। এটা অনেকটা সেরকমই। দেখো, লুক অ্যাট দ্য পিকচার্স ফ্রম এ টু জে। এখানে এ বি সি ডি দিয়ে 2 পৃষ্ঠায় টোটাল 10টা ছবি দেওয়া আছে, 10টা 10। তাহলে লুক অ্যাট দ্য পিকচার্স ফ্রম এ টু জে, রিড দ্য টেক্সট দ্যাট ফলো 1 to 10, মানে সিকোয়েন্স ওয়াইজ আমাদেরকে সাজিয়ে লিখতে বলেছে। ম্যাচ দ্য পিকচার্স উইথ দ্য টেক্সট, রাইট দ্য নাম্বারস অফ ইউর টেক্সট নেক্সট টু এ বি সি এক্সেট্রা। দ্য ফার্স্ট এক্সারসাইজ ইজ ডান ফর ইউ। তার মানে আমরা নেক্সট, মানে এখানে কিছু টেক্সট দেওয়া আছে, কিছু মানে কি ঘটনা বর্ণনা করা আছে, সেগুলো আমরা আগে দেখি। এই যে দেখো পেজ 4-এ একবারে শেষে দেখো, পেজ 4 নাম্বার 1 দেয়া আছে। আমরা এগুলো ছবি দেখে দেখে ছবির সাথে মিলিয়ে নিব, ঠিক আছে? তাহলে নাম্বার 1-এ বলা আছে, পিপল লিভিং ইন আ কমিউনিটি অর সোসাইটি often have problems। তার মানে কি, সমাজে বসবাস করতে গেলে মানুষের কি হয়, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। A family may have a problem with a particular member, a son or a daughter, who keeps bad company, so they talk to each other to solve the problem। ঠিক আছে? তাহলে আমরা একটু দেখব মানে এখানে কি বলেছে, বলেছে কি, পিপল লিভিং ইন এ কমিউনিটি অর সোসাইটি অফেন হ্যাভ প্রবলেমস। হ্যাঁ, আমরা যদি সমাজে বসবাস করি, আমাদের নিজস্ব ফ্যামিলি আছে, তাই না? আমাদের বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তানাদি, এদেরকে নিয়েই আমাদের পরিবার। যাই হোক, তো আমরা এখানে শিখেছি যে কি, সমাজে বসবাস করতে গেলে আমরা সবাই মিলে একত্রে বসবাস করি, সেক্ষেত্রে আমাদের কিছু প্রবলেম ফেস করতে হয়, কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। ঠিক আছে? বলছে a family may have a problem with a particular member, that means a son or a daughter who keeps bad company। ধরো তোমার ফ্যামিলিতে কেউ একজন, তোমার ভাই বা তোমার বোন বা তুমি নিজে, যেই হোক, হ্যাঁ, কোনো একজন বন্ধুদের সাথে মিশে, সে বেশি আড্ডা দিতে পছন্দ করে, পড়াশোনা ঠিক মতো করে না, বা স্কুলে ঠিক মতো যায় না, বা বাবা আমাকে সহায়তা করে না, এই টাইপের সমস্যা। সো দে টক টু ইচ আদার টু সলভ দ্য প্রবলেম। তার মানে সবাই তখন কি, পরিবারের সবাই মিলেমিশে একত্রে বসে তাদের সমস্যার সমাধানের চেষ্টা করে। আমরা দেখি তো কোথায় এই ছবিটা আছে। প্রথমটায় তো এখানে মারামারি করতেছে, তাই না? এখানে হবে না। দ্বিতীয়টা মনে হয় রান্না করছে, তৃতীয়টা লাইব্রেরিতে বই পড়ছে, আর চতুর্থটায় দেখা যাচ্ছে যে কি, ডি নাম্বারটায় হ্যাঁ তরকারি বিক্রি করতেছে। ই নাম্বারটা যদি আমরা দেখি, এখানে দেখি কিছু মানুষ বসে আছে, একজন কথা বলছে। এফ নাম্বারটায় দেখি কি, রাস্তা, এদিক দিয়ে রাস্তা মেরামতের কাজ চলছে। তারপর জি নাম্বারটায় দেখতে পাচ্ছি একজন লোক কি করছে, ভাষণ দিচ্ছে। এইচ নাম্বারে দেখতে পাচ্ছি কিছু
নিরাপত্তা কর্মী, সিকিউরিটি। আই নাম্বারটা দেখতেছি একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, আর যে নাম্বারে দেখেছি ছাত্রছাত্রীরা ক্লাসে বসে আছে, আমার মনে হয় ই নাম্বারটা হবে, তাই না? তাহলে আমরা এরকম লিখতে পারি, এই ই নাম্বারের ক্ষেত্রে আমরা নাম্বার 1 বলতে পারি। ই নাম্বার হবে নাম্বার 1। এবার নাম্বার 2তে বলেছে টু প্রিভেন্ট থেফট অর রবারিজ কনস্ট্যান্ট সিকিউরিটি মেজার্স আর অফেন নেসেসারি উইদিন দ্য ভিলেজ অর সিটি এরিয়া। সেই দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি এইচ নাম্বারে। তাহলে আমরা এরকম এইচ নাম্বার হবে কি 2, এইচ নাম্বার হবে 2, অথবা আমরা 1 2 দিয়ে আগে লিখতে পারি। এটা না করে আমরা এইভাবে করি, বরং এভাবে করি। দেখো, যেহেতু আমাদের 1 2 দেয়া আছে, আমরা ছবিতে এভাবে বসিয়ে নিব। তার মানে 1 হবে ই, তাই না? 1 নাম্বার হবে ই, আর 2 নাম্বার হবে এইচ। তাহলে 2 লিখে লিখলাম এইচ, কারণ এগুলো এলোমেলো করে দেয়া আছে। আমরা 1 2টা সিকোয়েন্স ওয়াইজ বসাই, ঠিক আছে? আবার দেখো, খেয়াল করো, নাম্বার 2তে বলেছে দ্য টু প্রিভেন্ট থেফট অর রবারিজ, চুরি ডাকাতি কি প্রতিরোধ করার জন্য কনস্ট্যান্ট সিকিউরিটি মেজার্স আর অফেন নেসেসারি, সবসময় নিরাপত্তা প্রয়োজন, উইদিন দ্য ভিলেজ অর সিটি এরিয়া। আমরা গ্রামে দেখতে পাই গ্রাম পুলিশ, আনসার, হ্যাঁ, ভিডিপি এরা। আবার শহরে দেখতে পাই পুলিশ, তারপর কি র্যাব, তারপর বিভিন্ন ফোর্স আছে, হ্যাঁ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাহলে 3 নাম্বার বলেছে a community may have a problem like it does not have a primary school in the village or locality, so the community members need to discuss the issue in a meeting and find out how to set up a school for their children. এটা আমরা দেখতে পাচ্ছি জি নাম্বারে। তাহলে 3 হবে জি। আবার খেয়াল করে দেখো কি বলেছে, a community may have a problem like it doesn't have a primary school in the village or locality. হ্যাঁ, এখনো অনেক গ্রাম আছে যেখানে কি নাই, শিক্ষার আলোটা সুন্দরভাবে পৌঁছায়নি। সেক্ষেত্রে দেখা যায় যে কি গ্রামে স্কুল কলেজের খুব অভাব। এক্ষেত্রে তারা কি করতে পারে, সো দ্য কমিউনিটি মেম্বার্স নিড টু ডিসকাস দ্য ইস্যু ইন আ মিটিং। তাহলে তো আমরা গ্রামের সবাইকে ডেকে একটা সভা করা যেতে পারে, মিটিং করা যেতে পারে। অ্যান্ড ফাইন্ড আউট হাউ টু সেট আপ এ স্কুল ফর দ্য চিলড্রেন, হয়তো কেউ জমি দিল, হ্যাঁ, কেউ টাকা পয়সা দিল, কেউ শ্রম দিল, এভাবে তারা একটা স্কুল প্রতিষ্ঠা করতে পারে গ্রামে শিশুদের পড়াশোনার কি মঙ্গলার্থে। তারপর নাম্বার 4 বলছে কুকিং শুড নট বি এক্সক্লুসিভলি আ ওমেন্স জব। এটা আমরা একটু খুঁজে দেখি। হ্যাঁ, এই যে বি নাম্বারে দেখতে পাচ্ছি হাজবেন্ড ওয়াইফ দুইজন শেয়ার করে কি করতেছে, রান্না বান্না করতেছে। ওকে, তাহলে 4 হবে বি। শুধুমাত্র মহিলারা রান্না করবে তা না, গ্রামাঞ্চলে হয়তো দেখা যায় কি পুরুষরা আসলে রান্না করছে না, রান্নার কাজে সরাসরি মহিলারা জড়িত। কিন্তু শহরের হিসাবটা কিন্তু একটু ডিফারেন্ট। ঢাকা শহরের কথা চিন্তা করো, হাজবেন্ড ওয়াইফ দুইজনই যদি জব হোল্ডার হয়, তাহলে কি দুইজনই কাজকর্ম শেয়ার করে ভাগাভাগি করে, এখানে লজ্জার কিছু নেই, ঠিক আছে? এটাকে কুকিংটাকে শুধুমাত্র মহিলাদের কাজ বলে আমরা তাদের উপর চাপিয়ে দিতে পারি না, ঠিক আছে? এবার 5 নাম্বার বলেছে ইয়াং লার্নার্স মাস্ট কাল্টিভেট ভার্চুস অ্যান্ড অ্যাকোয়ার নলেজ অ্যান্ড স্কিলস টু প্রিপেয়ার দেমসেলভস টু ক্যারি আউট দেয়ার রোলস অ্যাজ গুড সিটিজেন্স, সো দে নিড টু স্টাডি ফর্মালি ইন ইনস্টিটিউশনস। ঠিক আছে, আমরা যদি যে নাম্বার ছবিটার দিকে খেয়াল করি, তাহলে ছোট ছোট বাচ্চাদেরকে কী করতে হবে, ফর্মাল এডুকেশন শিখতে হবে, আর সেজন্য তাদেরকে কোথায় যেতে হবে, স্কুল কলেজে যেতে হবে। তাহলে 5 উইল বি জে, 5 নাম্বার হবে জে। আবার দেখো, খেয়াল করো, ইয়াং লার্নার্স মাস্ট কাল্টিভেট ভার্চুস, তাদেরকে কী করতে হবে, গুণের কী করতে হবে, চর্চা করতে হবে। অ্যান্ড অ্যাকোয়ার নলেজ, এবং জ্ঞান অর্জন করতে হবে। অ্যান্ড স্কিলস, এবং তাদেরকে দক্ষ হতে হবে। টু প্রিপেয়ার দেমসেলভস টু ক্যারি আউট দ্য রোলস অ্যাজ গুড সিটিজেন্স, তারা যদি সুনাগরিক হতে চায় তাহলে তাদেরকে কী করতে হবে, পড়াশোনা শিখতে হবে এবং নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। সো দে নিড টু স্টাডি ফর্মালি ইন ইনস্টিটিউশনস। ধরো একজনের অনেক টাকা, সে তো চাইলে বাসায় টিচার এনে পড়াতে পারে, কিন্তু স্কুল কলেজগুলো তোমাকে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিবে। এখানে রুলস রেগুলেশন শেখানো হয়, হ্যাঁ, অন্যের সাথে কীভাবে বিহেভ করতে হবে, টিচারদেরকে কীভাবে রেসপেক্ট করতে হবে, স্টুডেন্টদের সাথে কীভাবে ভালো বিহেভ করতে হবে, হ্যাঁ, কীভাবে ফ্রেন্ডশিপটা, কীভাবে লিডারশিপটা কোয়ালিটি অর্জন করবে শিশুরা, সব কিছুই স্কুল কলেজের প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে শেখানো হয়। এবার নাম্বার 6 আমরা দেখব টু এস্টাবলিশ পিস অ্যান্ড হারমোনি অ্যামাং দ্য পিপল ইন আ লোকালিটি। ঠিক আছে, তার মানে কি, সমাজের মানুষের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে। ইন আ লোকালিটি অর ভিলেজ এক্সপেরিয়েন্সড অ্যান্ড এল্ডারলি পিপল অফেন মেডিটেট বিটুইন কোয়ারেলিং পার্টিস। দেখো কি বলেছে, আমরা যদি এ নাম্বারটা দেখি, এটা তো প্রথমটা তো আমাদের করেই দেওয়া আছে, তাই না? তাহলে 6 হবে এ, 6 উইল বি এ। কিন্তু তারপরে একটু বুঝে নেই, দেখো এখানে দুইটা ছেলে, ছোট ছোট শিশুরা কি করছে, মারামারি করছে। আর যারা কি এল্ডারলি পিপল, যারা বয়োজ্যেষ্ঠ, হ্যাঁ, যারা কি করে মুরব্বী বা যারা এক্সপিরিয়েন্সড
পার্সন তারা আসবে এগুলো মিটিগেট করার জন্য, ঝগড়াঝাটি মিলিয়ে দেওয়ার জন্য, যাতে আর পরবর্তীতে ঝগড়াঝাটি না হয়, সুসম্পর্ক বজায় থাকে সেগুলো। তাহলে 6 নাম্বারটা আবার একটু পড়ে দেখি। টু এস্টাবলিশ পিস অ্যান্ড হারমোনি অ্যামাং দ্য পিপল ইন আ লোকালিটি অর ভিলেজ, এক্সপিরিয়েন্সড অ্যান্ড এল্ডারলি পিপল অফেন মেডিয়েট বিটুইন কোয়ারেলিং পার্টিস। ওকে, এবার নাম্বার 7-এ দেখো, অনলি স্টাডিং এট স্কুল ইজ নট এনাফ ফর ইয়াং লার্নার্স, দে মাস্ট অলসো অ্যাকোয়ার নলেজ অ্যান্ড স্কিলস এট হোম অ্যাজ ওয়েল এজ ফ্রম দ্য মিডিয়া, ক্লাবস, গেমস অ্যান্ড স্পোর্টস, লাইব্রেরিজ অ্যান্ড সো অন। সো আমরা দেখতে পাচ্ছি 7 নাম্বার না, 7 নাম্বারটা এই যে সি নাম্বারে আছে, দেখো তাহলে 7 উইল বি সি। এখানে দেখো কি করছে, স্কুল কলেজের বাইরেও এই যে দেখো লাইব্রেরিতে এসে পড়াশোনা করতেছে। হ্যাঁ, তার মানে কি শুধুমাত্র পাঠ্যপুস্তকের জ্ঞানই আমাদের জন্য সাফিসিয়েন্ট না, এনাফ না। আমরা কি করতে পারি, শিশুরা বা ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি কি করতে পারে, প্রত্যেক দিনে পত্রিকা পড়তে পারে বা ইন্টারনেট ঘাটাঘাটি ব্রাউজ করার মাধ্যমে বিভিন্ন তথ্য জানতে পারে। তাহলে আবার নিজেরা গ্রুপ স্টাডি করতে পারে, লাইব্রেরি থেকে পড়াশোনা করতে পারে। হ্যাঁ, এরকম বিভিন্নভাবে পড়াশোনা করতে হবে, বা ফর্মাল ইনস্টিটিউশনের ফর্মাল লার্নিংয়ের পাশাপাশি তারা কিছু ইনফর্মাল লার্নিংয়েরও প্র্যাকটিস করতে পারে। এবার 8 নম্বরে আমরা দেখি, পিপল ইন আ সোসাইটি অর লোকালিটি অফেন নিড টু বাই থিংস অ্যাট হোম, সো দেয়ার আর ভেন্ডার্স হু সেল নেসেসারি থিংস। এই যে দেখো আমরা দেখতে পাচ্ছি 8 নাম্বারটা ডি, তাহলে 8 উইল বি ডি। সবসময় বাজারে যাওয়া সম্ভব না, তাই না? ছোটোখাটো কোনো কিছুর জন্য দেখা যায় কি আশেপাশে ভ্যান গাড়িওয়ালারা বিভিন্ন জিনিস নিয়ে আসে, ঠিক আছে? গ্রামাঞ্চলে হয়তো জিনিসটা একটু কম, কিন্তু শহরের দিকে জিনিসটা খুব বেশি প্রচলিত। হ্যাঁ, সকালবেলায় চলে আসে তরকারি, হ্যাঁ তরকারি নিয়ে চলে আসে। তার মানে নিত্য প্রয়োজনীয় যত জিনিসপত্র আছে, আমরা ছোটোখাটো কোনো কাজের জন্য বাজারে যাব, সেটা তো আসলে এত সময় তো আমাদের হাতে নাই। এখন তো আরও সহজ হয়ে গেছে। হ্যাঁ, এখন তো ঘরেই বাজার চলে আসে। তার মানে হচ্ছে অনলাইন শপগুলো একেবারে কাস্টমারদেরকে বাসায় পৌঁছে দেয়। অনলাইনে মোবাইলে বা ইন্টারনেটের মাধ্যমে তুমি অর্ডার করলা, তোমাকে কিছু এক্সট্রা পেমেন্ট দিলে বাসায় চলে আসবে, ঠিক আছে? তোমাকে আর কষ্ট করে বাজারে যেতে হবে না। তাহলে এগেইন আমরা দেখতে পাই, পিপল ইন আ সোসাইটি অর লোকালিটি অফেন নিড টু বাই থিংস অ্যাট হোম, সো দেয়ার আর ভেন্ডার্স হু সেল নেসেসারি থিংস। এবার নাম্বার 9-এ আসবো। ওকে, নাম্বার 9 দেখো, ইন আ ভিলেজ অর লোকালিটি রোডস অফেন নিড রিপেয়ারিং ফর ইজি মুভমেন্ট অফ পিপল অ্যান্ড ট্রান্সপোর্ট। তাহলে নাম্বার 9টা কোথায় আছে? 9 উইল বি এফ। 9 উইল বি এফ। এফ নাম্বারে দেখো একটা ছবি দেখতে পাচ্ছি, এই যে এখানে দেখো কি করতেছে, রাস্তা, হ্যাঁ রাস্তা মেরামতের কাজ চলতেছে। ওকে, গ্রামে হয়, শহরে আরও বেশি হয় এই জিনিসটা, কারণ শহরে গাড়ি ঘোড়া বেশি চলে, যানবাহনের বেশি আনাগোনা হয়, সেই জন্য কি হয়, প্রতিনিয়তই রাস্তাঘাট কোথাও না কোথাও মেরামত করতে হয়, ঠিক আছে? তাহলে ইন আ ভিলেজ আর লোকালিটি রোডস অফেন নিড রিপেয়ারিং ফর ইজি মুভমেন্ট অফ পিপল অ্যান্ড ট্রান্সপোর্ট। Last but not the least, along with acquiring knowledge and skills, the youth must cultivate good qualities like genuine sympathy for the weak and the poor. They should help the needy, show respect to others, and have a strong sense of dignity of labor. ওকে, যেটা হচ্ছে সবচেয়ে সুন্দর যে জিনিসটা, সেটা হচ্ছে নাম্বার আই। 10 উইল বি নাম্বার আই। কি হয়, আমাদের চোখের সামনে যখন দেখি যে একটা মানুষ বিপদে পড়ে গেছে, তখন আমরা ধরো রাস্তায় তুমি হাঁটছো, বন্ধুরা মিলে স্কুলে যাচ্ছ, হ্যাঁ, একটা তোমার এক বন্ধু করলো কি, সে হাঁটতে গিয়ে খেয়াল করলো না, হ্যাঁ কলার যে পিলগুলো আছে না, বানানা পিল বা কলার খোসা, এটার মধ্যে পিছলা খেয়ে পড়ে গেল, হ্যাঁ পিছলে পড়ে গিয়ে সে ব্যথা পেলো। কিন্তু আমরা কি করি, আমরা তাকে সাহায্য না করে আমরা একটা হাসাহাসির কাণ্ড কারখানা করে ফেলি। এটা আসলে উচিত না, ঠিক আছে? আমাদের উচিত যে লোকটা বিপদে পড়েছে, যে সমস্যায় জর্জরিত, তাকে সহায়তা করা। যখন গরিব মানুষ দেখবো, তাদের প্রতি আমরা সিম্প্যাথাইজড হব, তাদেরকে পারলে সহায়তা করব, ফিনান্সিয়ালি অথবা মেন্টালি, যেভাবেই হোক। যেই লোকটাই নিডি, তাকে আমরা তার প্রতি রূঢ় হব না, তার প্রতি সফট হব। ওকে, সো এই ছিল আমাদের নাম্বার ই। আর এফ নাম্বারটা খুব বেশি ইম্পর্টেন্ট বলে আমার কাছে মনে হচ্ছে না। ডিসকাস ইন পেয়ার্স অ্যান্ড রাইট দ্য আনসার টু দ্য ফলোইং কোয়েশ্চেন, হোয়াট ক্যান উই ডু অ্যাট হোম অ্যান্ড ইন দ্য লোকালিটি টু বিকাম গুড সিটিজেন্স। এটা আমাদের সেন্সের বিষয়। আমরা যদি ভালো মানুষ হতে চাই, সুনাগরিক হতে চাই, তাহলে আমরা কী কী কাজ করব সমাজে, ঠিক আছে? সো আমরা অন্যের প্রতি সহানুভূতিশীল হব, অন্যের দুঃখে অন্যের কষ্টে তার পাশে দাঁড়াবো। এই শুভকামনা নিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।